আসসালামু আলাইকুম, লিঙ্কন বলছিলাম গুয়াংজো থেকে। গুয়াংজো সাউথ রেলওয়ে স্টেশন থেকে। গুয়াংজো সাউথ রেলওয়ে স্টেশন কেন আসবেন? আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে চায়নাতে আসতে চাই, এবং আমরা শুনেছি চায়নার যে হাই স্পিড ট্রেন, এটার স্পিডটা এখন নাকি বিশ্বের নামকরা স্পিডগুলোর মধ্যে একটা। যেহেতু চায়না অনেক বড় এবং এখানে বেশি স্পিডে গাড়ি বা ট্রেন চললেও জায়গা শেষ হবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো 350-400 পর্যন্ত, আমি 380 পর্যন্ত দেখেছি। তো যারা এটা উপভোগ করতে আসবেন, আপনি সেনজেন যান অথবা অন্য কোনো সিটিতে যান, ধরেন বেইজিং, সাংহাই, চাংজৌ, যে জায়গায় যান, আপনাকে গুয়াংজো সাউথ রেলওয়ে স্টেশনে আসতে হবে। কোনো জায়গায় কোনো ব্যাপারে কারো হেল্প নিতে হবে এরকম মনে করবেন না। মনে করবেন না যে আপনি একা পারবেন না, অবশ্যই একা পারবেন। জাস্ট পাসপোর্ট নিয়ে চলে আসবেন। এসে আপনি জি এক্সিট দিয়ে বের হন, ABCDEFG, ওই জি দিয়ে বের হয়ে উল্টা দিকেই হচ্ছে টিকিট কাটার জায়গা। আমরা টিকিট কাটলাম, এরকম একটা টিকিট দিবে। আগে যে নিয়মটা ছিল যে টিকিটটা কাটার পরও আপনাকে আবার করতে হইতো আর কি, মানে আর একটা টিকিট দিয়ে পাসপোর্ট দেখতে হইতো, ঝামেলা করা লাগতো। কিন্তু বেশ কয়েক বছর যাবত এরকম নিয়ম যে আপনি এই কিউআর কোড স্ক্যান করলে ঢুকতে পারবেন, অথবা আপনার পাসপোর্ট যদি মেশিন রিডেবল হয় এইটা দিয়ে রিড করে আপনি ঢুকে যেতে পারবেন, চাইনিজদের মতোই। আমাদের পাসপোর্ট অনেক সময় রিড করে না, সেক্ষেত্রে এই কিউআর কোড দিয়ে কাজ করবেন। যে মেসেজটা দেওয়ার জন্য আপনাদের জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে, সব নিজে নিজে করবেন। অনলাইনে টিকিট কাটার দরকার নেই। অনলাইনে আমাদের নামের সামন পিছন ঠিক থাকে না, সারনেম ঠিক থাকে না, অন্য একজন লোককে বিব্রত করতে হয়। আপনার যদি কালকে যাওয়া থাকে, আপনি আজকে গুয়াংজো শহর থেকে লাইন ট্যুর শেষ স্টেশনে চলে আসবেন। মাত্র সর্বোচ্চ ভাড়াটা 8 থেকে 9 আরএমবি নিবে। এটা দিয়ে আপনি নিজে নিজে টিকিট কাটবেন। আজকেরটা অনেক ক্ষেত্রে আজকের পাইতে গেলে 2-3 ঘন্টা পরে ট্রেন হতে পারে, কিন্তু কালকেরটা আজকে কাটলে যদি ছুটির সময় না হয়, আপনি নিশ্চিত টিকিট পাবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রতিদিন রাত্রে রাত 9টার লাইভ দেখবেন, অনেক তথ্য পাবেন।